নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদেরকে দিতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি মূলত স্কুল সার্ভিস কমিশনকে না জানিয়েই পাড়ায় সমাধানের ক্যাম্প থেকে সরাসরি শিক্ষক বদলি, এমনই ভয়াবহ অভিযোগ উঠছে আদালতে। এই নিয়ে কিন্তু সরগরম কলকাতা হাইকোর্ট। সারা রাজ্য জুড়ে কি চলছে এই নিয়ে কিন্তু বিস্তারিত তদন্ত করতে চাইছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তো আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে যে ঠিক কী ঘটনা ঘটেছে গতকালকে আদালতে। তো আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকে এই আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, সারা রাজ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা নেই, কোনো রিক্রুটমেন্ট নেই। এক কথায় বলা যায় 2016 সালের পর এসএসসির আর কিন্তু কোনো নামগন্ধই হয়নি, কোনো ফর্ম ফিল আপই হয়নি। তো পরীক্ষা হওয়া তো দূরের কথা, কোনো নোটিফিকেশন বেরোয়নি। আর এর মধ্যে একদিকে যেমন স্কুল সার্ভিস কমিশন বিভিন্নভাবে বেকারদের চাপে জর্জরিত, ঠিক তেমনই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আবারও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে কলকাতা হাইকোর্টে। শিক্ষক নিয়োগের বদলি সংক্রান্ত একটি মামলায় গতকালকে কলকাতা হাইকোর্টে যখন শুনানি চলছিল, ঠিক সেই সময় মামলাকারীদের আইনজীবী দাবি করেন যে রাজ্য সরকারের যে পাড়ায় সমাধান ক্যাম্প, পাড়ায় পাড়ায় যে সমাধান ক্যাম্প চলছে, সেই সমাধান ক্যাম্প থেকে হাজার হাজার শিক্ষকের কিন্তু বদলি হয়েছে, যেটা স্কুল সার্ভিস কমিশনের কোনো রিপোর্টই নেই বা স্কুল সার্ভিস কমিশনের কাছে এই বিষয়ে কোনো রিপোর্ট নেই। তো এই প্রসঙ্গে শুনে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বিস্মিত হয়ে যান এবং তিনি এই বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেন। আগামী 9 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে এই শিক্ষক নিয়োগের বিষয়টি পরিষ্কার করে জানাতে হবে যে আজ পর্যন্ত পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে ঠিক কতজন বা কত হাজার শিক্ষককে বদলি করা হয়েছে, এই বিষয়টি কিন্তু জানতে চান বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং অপরপক্ষে তিনি আরও নির্দেশ দেন, তিনি আরও মন্তব্য করেন যে এই বিষয়টি তিনি সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসবেন। আমরা যেমন দেখেছি পূর্বের নিয়োগগুলোতে, অর্থাৎ এক কথায় 2014 প্রাইমারি টেটের যে 42,949-এর প্যানেল, সেখানে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতিকে কেন্দ্র করেই যে সিবিআই তদন্ত হয়েছিল, সেই সিবিআইয়ের তদন্তে কিন্তু আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করি এবং বেশ কিছু রহস্যময় তথ্য কিন্তু উঠে আসে। শুধু প্রাইমারিতেই নয়, স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি টোটাল যে 23,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল রাজ্য সরকার 2016 সালে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন, যিনি বর্তমানে জেলে রয়েছেন। তো সেই সময় যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছিল সেটারও কিন্তু তদন্ত শুরু করিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এবং যার ফলস্বরূপ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চে সুতোর উপর ঝুলছে 23,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পুরো প্যানেলের ভাগ্য। তো ঠিক আবারও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিতে চলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি এমনটাই কিন্তু মন্তব্য করেছেন গতকালকে এজলাসে বসে। তার আগে তিনি আগামী 9 তারিখে রাজ্য সরকারের তরফ থেকে যে হলফনামা চাওয়া হয়েছে, সেই হলফনামাটা দেখে নেওয়ার পরেই তিনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই তদন্ত করাবেন বলে তিনি মন্তব্য করেছেন। এবং অপরপক্ষে তিনি আরও বলেন যে এই মামলাটি পরবর্তীতে 9 এপ্রিল রাজ্য সরকার হলফনামা দেওয়ার পরে 12 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, যার ফলে কিন্তু একের পর এক দুর্নীতি আবারও কিন্তু বেরিয়ে আসছে কোর্টের মাধ্যমে। শিক্ষক নিয়োগ বদলিতেও কিন্তু এইভাবে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, যেখানে স্কুল সার্ভিস কমিশন যারা রিক্রুটমেন্ট করে একটা সংস্থা, তাদের কাছেই কোনো রকমের কোনো তথ্য নেই। সরকার ডাইরেক্ট পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে শিক্ষকদের বদলি করে দিচ্ছে। এটাতেই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু ভীষণ অসন্তোষ প্রকাশ করেন
তিনি ক্ষোভে ফেটে পড়েন, স্কুল সার্ভিস কমিশনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন এবং রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। তো আগামীতে কি হবে বিষয়টি 9 তারিখে রাজ্য সরকারের যে হলফনামা, সেই হলফনামার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে। এবং যে সমস্ত ইন সার্ভিস টিচারকে পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে বদলি করা হয়েছে, যে রিপোর্ট কোর্টের কাছে অলরেডি চলে গেছে এবং রাজ্য সরকারের রিপোর্টের পর স্কুল সার্ভিস কমিশনের কাছেও কিন্তু রিপোর্ট চাইবেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অপরপক্ষে সিবিআই এবং ইডিকে দিয়ে তিনি তদন্তও করাবেন এবং তদন্তে যে সমস্ত শিক্ষকের নাম হয়তো উঠে আসবে বা যে সমস্ত শিক্ষকের লিস্ট উঠে আসবে যাদেরকে পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে বদলি করা হয়েছে, তারাও হয়তো ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ অনুযায়ী। তো দেখা যাবে আগামীতে কি হয়। তো বন্ধুরা, আপডেটটি এখন এখানেই রইল। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনারা প্রতি মুহূর্তে নজর রাখতে থাকুন আমার চ্যানেলে। আমি কিন্তু নতুন নতুন আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন।